রেশন কার্ড আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে এবং এই রেশন কার্ড দিয়ে আমরা আমাদের রেশন দোকান থেকে বিভিন্ন রকমের রেশন সামগ্রী তুলে থাকি। তো এই রেশন কার্ডের মধ্যে যখন কেওয়াইসি থাকে না, অর্থাৎ যখন আমরা রেশন তুলতে যাই এবং সেইখানে রেশন দোকান থেকে বলা হয় তোমাদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডের মধ্যে কেওয়াইসি নেই। তো এই মুহূর্তে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদের রেশন কার্ডের মধ্যে তোমাদের আধার লিঙ্ক করাতে হবে আর তোমাদের রেশন কার্ডের কেওয়াইসি কমপ্লিট করাতে হবে। তো এখন কথা হচ্ছে যে এই কেওয়াইসি আমাদের করাতে গেলে রেশন দোকান থেকে বলে যে আমাদের বিডিও অফিসে যেতে হবে অথবা ফুড সাপ্লাই অফিসে যেতে হবে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দেবো তোমরা কি করে বাড়িতে বসে থেকে নিজের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই একদম ইজিলি তোমাদের যে রেশন কার্ডের মধ্যে তোমাদের আধার লিঙ্ক অথবা তোমাদের রেশন কার্ডের কেওয়াইসি কমপ্লিট করিয়ে নিতে পারবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যাবতীয় তথ্য। এই ভিডিওর মধ্যে আমি যে সমস্ত প্রসেস তোমাদের দেখাবো সেই প্রসেসগুলি যদি তোমরা ফলো করো তাহলেই তোমাদের যে কেওয়াইসি সেই কেওয়াইসি কমপ্লিট হবে 2 থেকে 4 দিনের মধ্যে। এই ভিডিওয়ে যাওয়ার আগে আমি কিছু কথা তোমাদের বলে নেব। তো সবার ক্ষেত্রে কিন্তু এই কেওয়াইসিটি হবে না। এইখানে আমি কয়েকটি টপিক বলবো যেই টপিকগুলো অবশ্যই মাথায় রাখবে, বা কয়েকটি পয়েন্ট বলবো যেই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবে। 1 নম্বর পয়েন্ট হলো যেসব বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার রেশন কার্ড হয়েছে এবং এখন তার বয়স 5 বছর অথচ এখন পর্যন্ত তার আধার কার্ড হয়নি, সেই সব বাচ্চার কেওয়াইসি করা সম্ভব নয়। এবং সেই বাচ্চাটির বয়স যদিও 5 বছর হয়ে থাকে এবং তার যদি আধার কার্ডটিও থাকে, আধার কার্ড থাকার ক্ষেত্রেও যেহেতু 5 বছর পর ম্যান্ডেটরি আধার আপডেট রয়েছে, যেমন হাতের ছাপ, চোখের রেটিনা স্ক্যান, তার সঙ্গে সঙ্গে ফটো চেঞ্জ সমস্ত কিছু করিয়ে নিতে হবে, না হলে কিন্তু হবে না। এবং তার সঙ্গে সঙ্গে যদি বাচ্চার বয়স 10 বছর পার হয়ে যায় বা 18 বছর পার হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই তোমাদের এই ম্যান্ডেটরি আধার আপডেটটি করাতে হবে। আধার আপডেট করানোর পরেই তোমাদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডের মধ্যে তোমরা আধার কার্ড লিঙ্ক অথবা কেওয়াইসি করাতে পারবে। তো আর একটি পয়েন্ট রয়েছে যেই পয়েন্টটি অবশ্যই তোমাদের জানা দরকার। তো আরেকটি পয়েন্ট হলো তোমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের মধ্যে যদি তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং সেই মোবাইল নাম্বারটি যদি তোমাদের নিজের কাছে থাকে, তাহলেই তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের যে কেওয়াইসি সেই কেওয়াইসি বা আধারের সঙ্গে তোমাদের যে রেশন কার্ডের লিঙ্ক বা রেশন কার্ডের কেওয়াইসি সেই কেওয়াইসি খুব সহজেই করতে পারবে। তো এই কয়েকটি পয়েন্ট মাথায় রাখবে। এই পয়েন্ট কয়েকটির আওতায় যদি তোমরা না পড়ো তাহলেই এই ভিডিওটি তোমাদের জন্য। তো চলো দেখে নেব কেমন করে তোমাদের যদি এই পয়েন্টগুলো বা এই তথ্যগুলো থাকে তাহলে কেমন করে তোমরা খুব সহজেই তোমাদের যে রেশন কার্ড সেই রেশন কার্ডের কেওয়াইসি অথবা তোমাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবে। তো আধার কার্ড লিঙ্ক করার জন্য সবার প্রথমে তোমরা এইভাবে একটি ওয়েব ব্রাউজার খুলে নেবে এবং এইখানে এসে সার্চ করবে রেশন কার্ড আধার লিঙ্ক। তোমরা অন্য ওয়েবসাইটগুলো যেই ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো সার্চ করতে পারো, যেমন WPDS রয়েছে। তো এই ওয়েবসাইটে না গিয়ে যদি তোমরা সোজাসুজিভাবে লেখো রেশন কার্ড আধার লিঙ্ক, আমরা এখানে লিখে দিচ্ছি রেশন কার্ড আধার লিঙ্ক। রেশন কার্ড আধার লিঙ্ক লিখে যদি তোমরা সার্চ করো তাহলেই দেখবে সবার প্রথমে একটি লিঙ্ক খুলে যাবে 1 নম্বরে। এই লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ওয়েব পেজ খুলে যাবে। পেজের ইউআরএলটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওই ইউআরএলের মধ্যে ক্লিক করে একদম সরাসরিভাবে এই পেজের মধ্যে চলে আসতে পারবে। এইখানে সবার প্রথমে বলা হচ্ছে এন্টার ইউর রেশন কার্ড নাম্বার। তো এইখানে আমরা সবার প্রথমে আমাদের যে রেশন কার্ড নাম্বারটি সেই রেশন কার্ড নাম্বারটি এন্টার করে দেবো, দিয়ে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে সমস্ত তথ্য চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছ আমি যেই রেশন কার্ডটি এখানে এন্টার করেছি বা রেশন কার্ড নাম্বারটি এন্টার করেছি সেই রেশন কার্ডের মধ্যে আধার লিঙ্ক করব। তো এইখানে এসে সবার প্রথমে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই অপশনটিতে ক্লিক করতে হবে। এইখানে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইলের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে এবং নিচে দেখবে তোমাদের যে আধার কার্ডের লাস্ট 4 ডিজিট সেই 4 ডিজিট দেখাবে এবং তার নিচে একটি ডিক্লারেশন রয়েছে। তো এই ডিক্লারেশনে ক্লিক করব এবং আধারের নাম্বারটি দেখাচ্ছে কেন, এইখানে তোমরা বুঝবে যে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক হবে, সেই জন্য এখানে শুধুমাত্র তোমাদের আধার কার্ডটি দেখাচ্ছে। তোমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে ওটিপি চলে আসবে এবং এইখানে ওটিপির ঘরে ওটিপিটি দিয়ে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আধারের মধ্যে ফটো রয়েছে সেই ফটো, তার সঙ্গে নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সমস্ত কিছু চলে আসবে। যদি ঠিক তথ্য থাকে সেই ক্ষেত্রে তোমরা ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পপ আপ চলে আসবে যেখানে বলা হচ্ছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, কার্ড উইল অ্যাক্টিভেট ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবেল ইন NFSA। তো এইখানে আমরা ওকেতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এইখানে বলা হচ্ছে তোমরা কি তোমাদের মোবাইল নাম্বারটিও লিঙ্ক করাতে চাও। যদি তোমরা মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চাও
তাহলে ইয়েস করবে, না হলে নোতে ক্লিক করে দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, সেই আধার লিঙ্কটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পারলে আমরা অনলাইনে কত সহজেই কত অল্প সময়ের মধ্যে আমাদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে ফেললাম। এবং এইভাবেই তোমরা যদি অনলাইনে এসে তোমাদের আধার লিঙ্কটি করো বা তোমাদের ইকেওয়াইসিটি করো, তাহলেই তোমাদের রেশন তোমাদের দিয়ে দেওয়া হবে, কোনোরূপ সমস্যা হবে না। তো যাদের যাদের ক্ষেত্রে রেশন দিচ্ছে না, বলছে ইকেওয়াইসি করো বা আধার লিঙ্ক করো, তারা অবশ্যই এই মেথডটিকে ফলো করো। এবং আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবে। সেই সমস্যাগুলির মধ্যে যদি একটিও থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমাদের এই ইকেওয়াইসি অনলাইনে হবে না। তোমাদের ফুড সাপ্লাই অফিসের মধ্যে যেতে হবে, অথবা তোমাদের বিডিও অফিসে গিয়ে তোমাদের যে রেশন কার্ড, সেই রেশন কার্ডের মধ্যে আধার লিঙ্ক করাতে হবে। কিন্তু সেইখানেও যদি তোমরা যাও, তার আগেও বলা হবে তোমাদের যে আধার কার্ড, সেই আধার কার্ডটি আগে আপডেট করিয়ে নিতে। তো সবার প্রথমে আগে আধার কার্ডটি আপডেট করাবে, এবং তারপরেই তোমরা কিন্তু যদি আধার কার্ডটি আপডেট করো, তাহলে তোমরা অনলাইনের মাধ্যমেই তোমাদের যে ফর্মটি বা তোমাদের যে ইকেওয়াইসি, সেই ইকেওয়াইসি খুব সহজেই কমপ্লিট করতে পারবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এরকম একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।